আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও তো বেশ ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে মেয়ে বায়না করলো সে ডিম পোলাও খাবে আর সাথে থাকবে মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস হলে অনেক ভালো হতো, যেহেতু বাচ্চা খাবে। কিছুই করার নেই, দেশি মুরগি ছিল, তো সেটাই আজকে আমি রান্না করলাম। আমি কিন্তু আগেই ডিমগুলো ভেজে রেখেছি। এবার সেই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো এখন দিয়ে দিব। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আসলে মশলা যত কষানো হবে ততই কিন্তু স্বাদ অনেক ভালো আসবে। এবার আমি পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ ও কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট নিয়ে নিলাম। এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দেবো। আসলে বেশি দিয়ে কষাবো না, অল্প পরিমাণ পানি দিলে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া যায়। তো যত কষানো যাবে ততই কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমার তেল বের হয়ে আসছে মশলা থেকে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নিব অনেকক্ষণ ধরে। কারণ এ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে মুরগি থেকে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে এটা কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে রান্না করলে এখানে যতটুকু পানি বের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পানি বের হয়ে আসছে। তো এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এইভাবে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু যত কষানো যাবে আসলে ততই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা দেশি মুরগি, সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো এতে আমি কিছু কেটে রাখা আলু এবং রসুন দিয়ে দিলাম। আর রসুন ছাড়া তো আসলে ভালোই লাগে না মুরগির মাংস খেতে। এটা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এটা আমি অনেক সুন্দর করে আলু, রসুন আর মাংসটা একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষিয়ে নিয়ে এতে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। যে যেরকম খাবে সেরকম পানি দেওয়া যায়। তো এটা যেহেতু আমি পোলাওর সাথে আমি এটা পরিবেশন করব, তাই এতে অল্প পরিমাণে একদম আমি পানি দিয়ে এটা রান্না করে নেব। এখানে কিন্তু আমার ডিম পোলাও অলরেডি রেডি হয়ে গেছে। সবটা আসলে ভিডিওর মধ্যে দেখানো যায় না, তাই এটা স্কিপ করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেরেস্তা দিয়ে আমি অনেক সুন্দর করে রেখে দিয়েছি। এটা